দেখেন, আমি জামাত তো সরকারেও ছিল এক সময়। তো জামাতের বাইরের আহ, কয়েকটা দল নিয়ে আমি শঙ্কিত। এরা যদি কোনো নির্বাচনী জোটে আসে এবং সেই জোট যদি মানে জয়ী জয়ী হয়, তাহলে বাংলাদেশে কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা উগ্রতা দিয়ে এটা শুধু সরকারকে পরাস্ত করা না, বিএনপি কেও কুপকাত করা এবং একটা ট্রেন্ডের দিকে নিয়ে যাওয়া, সেই সংখ্যাটা আমি করছি। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো শুধু নির্বাচনী কথা তা না। কারণ রাজনীতিতে তারা টিকে থাকতে গেলে এগুলোর উপর ভিত্তি করে তারা একটা ব্যবস্থা তৈরি করে। দেখেন এখন তো মানে আরো 3-4 মাস আগে যদি ট্রেনটা দেখেন, বিভিন্ন জায়গায় হুম। তৌহিদি জনতার ব্যানারে যে সমস্ত, তখন তো নির্বাচন ছিল না। বরং তখন ছিল যে নির্বাচনটা দরকারই নেই, ইউনূস সরকারই থাকুক, ইউনূস সরকার থাকবে, কিন্তু আমরা মাজার ভাঙবো, আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেব না, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে দেব না। এইগুলোকে ধর্মীয় অনৈতিক বলে তারা বেশ একটা জোয়ার তুলেছে এবং সেই প্রবণতা কিন্তু এখনো আছে। এর সাথে নির্বাচন যুক্ত হবে, ধর্মীয় রাজনৈতিক দলগুলো যদি একটা কাঠামোর মধ্যে আসে একটা, তাহলে এটা কিন্তু মাত্রাটা আরো বাড়বে। বাংলাদেশে এখন এক ধরনের ধর্মীয় উগ্রবাদের একটা সম্ভাবনা মাথা চাড়া দিচ্ছে, এটা বাস্তবতা। এই বাস্তবতার বিরুদ্ধে আহ গণতান্ত্রিক শক্তিগুলো আহ এখন দৃশ্যমান যে তারা কিন্তু দুর্বল হচ্ছে। বিএনপি কেন জানি মানে কুলায় উঠতে পারতেছে না, তাকে কোনো কোনো ক্ষেত্রে আপোস করতে হচ্ছে। এটা বিপজ্জনক। গণতন্ত্রটাই আমি মনে করি এখন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। গণতান্ত্রিক শক্তিগুলো আহ কেন জানি নিষ্ক্রিয় এবং দুর্বল। এবং এর মূল কারণ হচ্ছে, সবচেয়ে বড় যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বাংলাদেশে এখন এই মুহূর্তে নেই। তারা এমন একটা ব্যবস্থার মধ্য দিয়ে আগাইছে যে তারা নিজেদের একটা মানে ধ্বংস করে দিয়ে আসলে গণতন্ত্রটি বিপদে পড়ছে। আমি আওয়ামী লীগের কথা বলতে যাচ্ছি, সরাসরি নাম ধরেই বলি। এই দলটা গঠনতন্ত্র, তার শাসনতন্ত্র সবকিছু ছিল গণতান্ত্রিক। তারা চলে গেল ফ্যাসিবাদের মধ্যে, স্বৈরতন্ত্রের মধ্যে। ওইটার কারণে যখন কি তারা ধ্বংস হয়ে গেল, তখন কিন্তু আসলে গণতন্ত্রটাই ধ্বংস হয়ে গেল। ওই গণতন্ত্রের ঝান্ডাটা এখন বিএনপির পক্ষে বা অন্যান্য বাম গণতান্ত্রিক দলগুলোর পক্ষে মানে একদম মানে সামনে তুলে ধরা, মানে বা মানে এগিয়ে যাওয়াটা এখন যথেষ্ট পরিমাণ তারা মানে হুম। কি বলে দ্বিধান্বিত, অথবা আহ তারা তাদের শক্তিটা দুর্বল হয়েছে। জি। তার বিপরীতে কিন্তু ওই উগ্রবাদী শক্তিগুলো বেশ মাথাচাড়া দিয়েছে এবং সেই শক্তিটা কিন্তু গত 1 বছরে ইউনূস সরকার বিভিন্ন মাজারের আক্রমণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার মধ্য দিয়ে তারা কিন্তু একটা শক্তি সঞ্চয় করে একটা রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে। এখন নির্বাচনের মধ্য দিয়ে এই শক্তিকে যদি মোকাবেলা করা না যায়, তাহলে হয়তো নির্বাচন হবে, একটা সরকারও হবে, কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ আমি অত্যন্ত দেখছি যে অনিশ্চিত দেখছি। এবং জি। আপনি গণতন্ত্রের বলছিলেন যে বিপদটা সবচেয়ে বড় আরো রাজনৈতিক দল ঘনীভূত তারা হচ্ছে। এখন তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়ে তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। আমি একটু এই বিষয়ে মনজুর মোর্শেদ আপনার মত নিতে চাই যে সামনের নির্বাচনে কি, কি ফ্যাক্টর হতে পারে বা ডক্টর ইউনূস কিভাবে সেগুলোকে ফ্যাক্টরে পরিণত করছেন সেই বিষয়ে একটা বিশ্লেষণ শুনছিলাম। কিন্তু আওয়ামী লীগ ফ্যাক্টর আমি এই প্রশ্নটা মাঝে, মাঝেই করছি। কারণ সম্প্রতি বেশ দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি প্রত্যাহার করার আহ্বান তারা জানাচ্ছেন। আওয়ামী লীগের তৎপরতাও দেশে বাড়তে দেখা যাচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয় তার একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটি আহ, গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না, এই প্রসঙ্গগুলো বলছেন। যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবেন। আসলে কি ইতিহাসের সেরা নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া, নাকি আসলে আওয়ামী লীগ ছাড়া সত্যিই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না?